ধুরান্দার হোয়াট এ মুভি ব্রো, হোয়াট এ মুভি। লিটারালি একটা ওয়েব সিরিজ দেখে উঠলাম মনে হচ্ছে। প্রায় 3.5 ঘন্টার উপরে সিনেমা, তারপর সেগুলোকে আবার বিভিন্ন পার্টে ভাগ করেছে, বিভিন্ন চ্যাপ্টারে ভাগ করেছে। 8খানা চ্যাপ্টার ছিল এবং প্রত্যেকটা চ্যাপ্টার প্রায় ওই 20 থেকে 25 মিনিটের কাছাকাছি। তো মনে হবে যেন প্রত্যেকটা চ্যাপ্টার যেন এক একটা এপিসোডের মতো মনে হবে, এবং সেগুলোর প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা নামও আছে, যেমন এপিসোডের নাম হয়। তো মুভি কম, মনে হলো যেন একটা ওয়েব সিরিজ সিনেমা হলে বড় স্ক্রিনে একটা ওয়েব সিরিজ দেখে আসলাম, পুরো টানা একসাথে বিঞ্জ ওয়াচ করে আসলাম, সেরকমই ভাইবস দেবে। আদিত্য ধরে স্টোরি টেলিংয়ের ফ্যান হয়ে গেছি। এত লেন্দি একটা সিনেমা, ইভেন এরপরে পার্ট 2 আসবে, তারপরেও এই পার্ট 1-এ 3.5 ঘন্টা ধরে এত কিছু, এত ডিটেলিংয়ে দেখিয়েছে, দারুণ লাগছিল দেখতে। যারা হার্ডকোর সিনেফাইলস তাদের প্রত্যেকটা জিনিস একদম নজর কেড়ে নেবে। অ্যাক্টিং, ডিরেকশন, স্ক্রিন রাইটিং, ডায়লগ রাইটিং, আর্ট ডাইরেকশন, প্রোডাকশন ডিজাইনিং, এডিটিং, সিনেমাটোগ্রাফি, বিজিএম, সাউন্ড ডিজাইনিং, অ্যাকশন, এভরিথিং ওয়াজ টপ নচ। একদম ওয়েল রিসার্চ করে বানিয়েছে, প্রত্যেকটা জিনিস একদম নজর কেড়ে নেবে। ইন্ডিয়ান স্পাই ফিল্ম যত হয়েছে, টেররিজম, আইএসআই, পাকিস্তান, এসব ক্যাটাগরিতে যত সিনেমা হয়েছে, তার মধ্যে এটা লিটারালি একটা মাস্টারপিস হয়ে থাকবে। ইভেন এত ডিটেলিংয়ে দেখিয়েছে, এক পার্টের মধ্যে শেষ করেনি। নেক্সট ইয়ার 26 সালে 19শে মার্চ পার্ট 2 আসবে, সেটার একটা টিজারও লাস্টে পোস্ট ক্রেডিট সিনে দেখিয়ে দিয়েছে। বাট তার আগে এই পার্ট 1-এ যে ওয়ার্ল্ড বিল্ডিং করেছে, 2001-এর যে পার্লামেন্ট অ্যাটাক, 26/11-র যে মুম্বাই অ্যাটাক, তার পিছনে যে আইএসআই কানেকশান, মাফিয়া, এদের পুরো কানেকশান সব কিছু ডিটেলে দেখিয়েছে। সিনেমার 90% জিনিসই পুরো পাকিস্তানের স্টোরি দেখিয়েছে। ওখানকার যে মাফিয়া, তাদের মধ্যে যে গ্যাং ওয়ার, তাদের সাথে আইএসআইয়ের কানেকশান, সব কিছু একদম ডিটেলসে দেখিয়েছে। এর আগে কোনো ইন্ডিয়ান মুভিজে বা সিরিজে এত ডিটেলসে দেখিয়েছে কিনা আমার তো দেখা নেই। ইভেন কিছু কিছু জায়গায় রিয়াল ফুটেজগুলোও এত সুন্দরভাবে অ্যাটাচ করে দিয়েছে, পুরো ডকুমেন্টারি দেখার মতো ভাইবস দিচ্ছিল। ইভেন তার সাথে বালোচিস্তানে যে রেভেলিয়ান চলছে, সেগুলোও ডিটেলসে দেখিয়েছে। এখানে অনেক বড় গল্প, অনেক কিছু দেখিয়েছে। অ্যাকশান তো টপ নচ, তার সাথে সাথে যে ভায়োলেন্সের সিনগুলো দেখিয়েছে, সেগুলোও পুরো একেবারে নজর কাড়া, একদম জঘন্য ফিলিংস দেবে। অ্যানিম্যাল কিল, মার্কো, এগুলোর কিছু কিছু ভায়োলেন্সের সিন ছিল যেগুলো দেখে একদম মানে তাকানোর মতো না, চোখ সরিয়ে নিতে হবে এরকম অবস্থা। ঠিক এখানেও কিছু কিছু সিন আছে একদম তাকানোর মতো না, চোখ সরিয়ে নিতে ইচ্ছে করবে, এমন জঘন্য লাগছিল দেখতে। সিনেমাটায় প্রচুর পজিটিভ দিক রয়েছে, তার মধ্যে সবার আগে কথা বলতে হবে পারফরমেন্স নিয়ে। এত সুন্দর একটা কাস্টিং, পারফরমেন্স যে ভালো হবে এটা এমনিই ট্রেলার দেখে বুঝতে পেরেছিলাম। সিনেমাটা শুরু হয় আর মাধবনকে দিয়ে, তার খুব একটা বেশি স্ক্রিন প্রেজেন্স নেই, বাট যেটুকুনো সময় থেকেছে একদম নজর কেড়ে নিয়েছে। তারপর রণবীর সিং নিজের চরিত্রে তো ফাটিয়ে দিয়েছেই, তাকে দেখতে লিটারালি পুরো একদম পাকিস্তানি লাগছিল। অর্জুন রামপাল নজর কাড়া, বাট এদের সবার মধ্যে লিটারালি স্টোল দ্য শো হচ্ছে অক্ষয় খান্না। ভাই অরা ফার্মিং করছিল, লিটারালি অরা ফার্মিং। প্রত্যেকটা সিনে যেভাবে হাঁটছে, সিগারেট ধরাচ্ছে, বাটখারা দিয়ে মাথা মেরে থেতো করে দিচ্ছে, প্রত্যেকটা সিন একদম টপ নচ। অক্ষয় খান্নার থেকে একদম চোখ সরানো যাচ্ছিল না, লিটারালি সেই রবার্ট প্যাটিনসনের ভাইবস দিচ্ছিল। ব্যাটম্যানের রবার্ট প্যাটিনসনের সেই এরকম হালকা চুল সাইড দিয়ে, সেরকম পুরো একদম রবার্ট প্যাটিনসনের মতো একদম ভাইবস দিচ্ছিল। লোকটার ওরা একদম আলাদা লেভেলে ভাই, একদম আলাদা লেভেলে। রেহমান ডাকাত এই ক্যারেক্টারে অক্ষয় খান্না ছাড়া আর আমি অন্য কাউকে ইম্যাজিন করতে পারবো না। পারফরমেন্সের পাশাপাশি আরও একটা জিনিসের যেটা তারিফ করতে হবে, সেটা হচ্ছে সাউন্ড ডিজাইনিং এবং সাউন্ড মিক্সিংয়ের। বিজিএমে এত সুন্দর সুন্দর পুরনো গানগুলো মিক্সিং করেছে, প্রত্যেকটা সিনে আলাদা ভাইবস এনে দিচ্ছিল। সঞ্জয় দত্তের এন্ট্রির সময় যখন হাওয়া হাওয়া গানটা দিয়েছিল, ওফ, আলাদাই লাগছিল দেখতে। আদিত্য ধার, আই লাভড ইউর মিউজিক টেস্ট স্যার, হোয়াট এ ভাইব। তার সাথে সাথে টাইটেল সং কাওয়ালিটা প্রত্যেকটা সিনের সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক এত সুন্দর ভাইবস দিচ্ছিল, একদম জমে গেছে। পারফরমেন্স, অ্যাকশন, প্রোডাকশন ডিজাইনিং, বিজিএম, প্রত্যেকটা পজিটিভ দিক একদম দুর্দান্ত। এর পাশাপাশি নেগেটিভ পয়েন্টস একদম খুবই সামান্য, অল্প কিচ্ছু জিনিস যেগুলো আমার মনে হয় আরও বেটার করলে বা ইমপ্রুভ করলে ভালো হতো। যেমন রণবীর সিংয়ের ক্যারেক্টারটা যা করছে স্ক্রিনে দেখছি, ভাল লাগছে, মজা লাগছে, বাট ওই ক্যারেক্টারের সাথে ইমোশনালি কানেক্ট করতে পারিনি। তার কিছু ব্যাক স্টোরি দেখিয়েছে, কিছু কিছু সিন ছিল যেগুলো দেখে মনে হচ্ছিল যে এই ক্যারেক্টারটার ব্যাক স্টোরি অনেক স্যাড এবং ইমোশনাল, যেটা ইম্প্যাক্ট ফেলবে। বাট জানি না সেটা পার্ট 2-তে দেখাবে কি না, বাট পার্ট 1-এ সেরকম কিছুই দেখায়নি। তো সেরকমভাবে দর্শকদের সাথে, অডিয়েন্সের সাথে সেরকম একটা ইমোশনাল ইম্প্যাক্ট ফেলতে পারে না এই ক্যারেক্টারটার সাথে। এমন অনেক জিনিস ছিল যেগুলো আরও শর্টে দেখানো যেত, এত ডিটেলিংয়ে সব জিনিস না দেখিয়েও কিছু জিনিস শর্টে দেখানো যেত। এবং তার পাশাপাশি ওইগুলো যদি শর্ট করে এই রণবীর সিংয়ের পাস্টের যে ব্যাক স্টোরিটা, সেটা যদি দেখাতো, তাহলে আর একটু বেশি ইমোশনালি ইম্প্যাক্ট ফেলতে পারতো। এবং এডিটিংয়ে এই জন্য আর একটু জোর দেওয়া উচিত ছিল বলে আমার মনে হয়েছে। ফাইনাল কাটে ইজিলি অনেক জিনিস লেন্থে দেখিয়েছে প্রচুর, সেগুলো আরও শর্ট করে
আরও কিছুটা 15-20 মিনিট আরও কম করতে পারতো। সব কিছু ডিটেলসে দেখাতে গিয়ে অনেক কিছু জিনিস যেগুলো বেশি স্ট্রেচ করার দরকার ছিল না, বাট সেই গল্পগুলো একদম স্ট্রেচ করে দেখিয়েছে, তো সেগুলো একদম শর্টে দেখানো যেত বলে আমার মনে হয়েছে। যারা হার্ডকোর সিনেফাইল তারা 4 ঘন্টা হলেও দেখে নিত, বাট জেনারেল অডিয়েন্সের জন্য এত লেন্দি সিনেমা কতটা ধৈর্য দেবে বা কতটা তাদের এঙ্গেজ করে রাখবে, আমার সেটা নিয়ে একটু ডাউট আছে। বাট আদিত্য ধরের যে স্টোরি টেলিং সেটা দেখে যা মনে হলো তিনি অনেক কিছু দেখাতে চেয়েছে, সেজন্য কমপ্লিটও করতে পারেনি। পার্ট 2তে দেখা যাক পার্ট 2 এর রান টাইম কত হবে আমি জানি না, বাট পার্ট 2তেও অনেক স্টোরি বাকি আছে। রিভেঞ্জ, অ্যাকচুয়ালি যে রিভেঞ্জটা সেইটাই পার্ট 2তে দেখাবে। তো পার্ট 1-এ এত কিছু দেখিয়েও যেন একটু ইনকমপ্লিট ফিল হচ্ছিল লাস্টে, মনে হচ্ছিল যে এই রিভেঞ্জটা একটু যেন দেখলাম না, আরও একটু মানে দেখেও যেন সেই অতৃপ্ত মনে হচ্ছিল। বাট এই সামান্য কিছু পয়েন্টসগুলোকে যদি সাইডে রাখি, ওভারঅল ধুরন্ধর ইজ এ মাস্ট ওয়াচ মুভি, ওয়ান অফ দ্য বেস্ট অফ 2025, অল টাইম বেস্ট ইন্ডিয়ান স্পাই মুভিজের লিস্টে এটার নাম উঠে আসবেই। আর বলবো ওটিটির ওয়েট না করে এটা বড় স্ক্রিনে দেখে আসো, আলাদাই ভাইবস দেবে, অ্যাকশন সিনগুলো আলাদাই। তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর এই ধরনের নতুন মুভি সিরিজের রিভিউ নিয়ে খুব শীঘ্রই আসছি আরেকটা নতুন ভিডিওতে। আপাতত টাটা।